হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দাদাভাইকে আজকে একটা আমি কাজ দিয়েছি। সবার ইচ্ছে যে কি ঠেকুয়া খাবে। ছোটের ঠেকুয়া প্রসাদ শেষ হয়ে গেছে, এবার আজকে আমি বাড়িতে বানাবো। দেখো ঠেকুয়া বানাতে কি কি সামগ্রী লাগে। প্রথমে তো নারকেল, এলাচ, গোলমরিচ, কাঠবাদাম, কাঁচা বাদাম, কাজু, চিনি, ময়দা, কিছুটা ময়দা হলো দেওয়া, তারপরে আটা গুঁড়ো দিব। এবার কিছুটা সব পেস্ট করব, পেস্ট করে দিতে গেলে খুব ভালো ময়ম হয়। নারিকেল, আগে নারকেলটাকে পেস্ট করে নিব। এই যে নারকেল কুচি হয়ে গেছে, নারকেল কুচিটা ঢেলে দিব। তোমাদের দাদাভাইকে আজকে খুব ভালো কাজ দিয়েছি। এই যে দেখো, খুব মন দিয়ে কিন্তু ঠেকুয়াটা বানাচ্ছে। কেমন হচ্ছে তোমাদেরকে দেখাবো যখন, তখন তোমরা কমেন্টে জানাবে। অবশ্যই যারা যারা ঠেকুয়া বানাতে জানো না তারা অবশ্যই কিন্তু আমার পেজে এসে ভিডিওটাকে ফলো করবে। ভিডিওটা দেখে তোমরা হয়তো বানাতে পারবে, যারা যারা জানো না। এই যে কাজু পেস্ট করার জন্য মিক্সির বাটিতে দেওয়া হলো। এবার কাঁচা বাদাম, কাঠবাদাম, এই যে গোলমরিচ দানা দেওয়া হলো, এলাচ দেওয়া হলো। এলাচটাকে দেখতে পাচ্ছ তো, এলাচ না দিলে একটু সেন্টি হবে না। আর ঘি দেওয়া হচ্ছে ময়মের জন্য, শুদ্ধ ঘি আছে, ঘি দেওয়া হচ্ছে। দেখো মন দিয়ে কিন্তু ঠেকুয়াটা বানাচ্ছে তোমাদের দাদাভাই। এবার সব কিছু পেস্ট করে এই যে সব কিছু মিশিয়ে ভালো করে ময়ম করতে হবে। সব কিছু ঢেলে দিলাম। এই যে এবার চিনি পেস্ট করে দিলাম মিক্সিতে। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আটাটাকে ময়ম করে নেব। এবার ঠেকুয়াটাকে ঠুকে নেব। এই যে যাদের যাদের খাওয়ার ইচ্ছে চলে এসো আমার বাড়ি। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার ঠেকুয়াটাকে তেলে ছেড়ে দেব। তারপরে যখন বেরিয়ে যাবে ফিনিশিং, বাস না। এবার তোমারটাও নিচ্ছি, ঠিক আছে। ফাইনালি এবার ঠেকুয়াটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার বেড়ে নিব। এই যে কমপ্লিট। যাদের যাদের ঠেকুয়া পছন্দ তারা একটু কমেন্টে জানাবে বন্ধুরা। আর যাদের জানা নেই যে ঠেকুয়া কীভাবে বানাতে হয় ঠেকুয়া, তারা আমার পেজে এসে আমার ভিডিওটা দেখে বানাতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।